ইন্টারপোলেশন আগের দিন যেটুকু করেছি ক্লিয়ার হয়েছে সবার? বলো হ্যাঁ, ঠিক এখন। আছে। ঠিক আছে, পারমিতা। হ্যাঁ। ঠিক আছে, এইবার আমি তারপরের একটু কথা বলবো, এরর নিয়ে কথা বলবো। তাহলে যা যা আগের দিন দেখেছিলাম সেটা একটু সামারাইজ করে নিই। আমি নিউটনস ডিফারেন্সটা আমি পরে বলবো। আমি দেখলাম যে আমাকে যদি যে কোনো একটা কার্ভের আমাকে একটা ডেটা দেওয়া থাকে, এরকম একটা ডেটা যদি দেওয়া থাকে, এক সেকেন্ড, আমাকে যদি একটা ডেটা দেওয়া থাকে এরকম, যে ধর কয়েকটা পয়েন্ট বলা আছে, 4-5টা পয়েন্ট বলা আছে, যে এখানে আমার এক্স ভ্যালুগুলো আর তার করেসপন্ডিং ফাংশনাল ভ্যালুগুলো, যে x0, x1, x2, ডট 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 xn, তার করেসপন্ডিং f(x0), তার যে যে ভ্যালুগুলো বলা আছে, f(x1), f(x2) অ্যান্ড সো অন, f(xn). যদি আমাদের দেওয়া থাকে, আমাদের ইন্টারপোলেশনের কাজটা হচ্ছে যে আমার এই এন সংখ্যক n+1টা পয়েন্টে ভ্যালু জানা আছে এই ফাংশনে। এইবার আমাকে যদি এ ছাড়া এদের মাঝখানে অন্য কোনো একটা পয়েন্টে ভ্যালুটা গেস করতে হয়, তখন আমরা আহ, আমরা তো এফটা জানি না, যে সেখানে এক্সটা বসিয়ে বের বার করবো। অতএব আমাকে কি করতে হয়, আমাকে একটা নতুন ফাংশন আমাকে তৈরি করে নিতে হয়, যে যেটা এই পয়েন্টগুলো দিয়ে পাস করছে। যে নতুন একটা ফাংশন আমাকে পি এক্স তৈরি করে নিচ্ছি, যেটা এই এই পয়েন্টগুলো দিয়ে পাস করবে। তার মানে যেটার ভ্যালু, যার ভ্যালুগুলো হবে পি অফ এক্স আইটা, যেখানে কি বলেছিলাম যে পি অফ এক্স আইটা এফ এক্স আই এর সাথে সমান হবে। আমি মানে ফাংশনটাকে কেমন ভাবে কনস্ট্রাক্ট করে নিচ্ছি, যে এই যে আমি কথার কথা বলছি, ধর আমি 3টা পয়েন্ট নিয়ে বলছি, এই যে ধর x0, এইটা x1, এইটা x2। ধর আমাকে এখানে বলা আছে যে x1 এ ভ্যালুটা হচ্ছে এইটা f(x1), এইটা f(x2), আর এইটা সরি f(x0), f(x1), f(x2), এইটা ধর বলা আছে। আমি তো জানি না এফটা কি। আমি কি করব, আমি সেখানে বিভিন্ন বিশেষ কায়দায় আমি একটা পলিনোমিয়াল ফাংশন পি এক্স কনস্ট্রাক্ট করবো, যেটা এই পয়েন্টগুলো দিয়ে যাবে। এটা আমি তৈরি করব, এইটা হচ্ছে পি এক্সটা। আর আমার সেই এফ এক্সটা যেটা আমি জানি না, সেটা ধর আমি ধরে নিচ্ছি, সেটা ধর এরকম আছে। ঠিক আছে, এইটা আমরা তৈরি করছিলাম, এইটা এফ এক্স আর এইটা পি এক্স। সেই তৈরি করতে গিয়ে আমরা কি কি ল্যাগ্রাঞ্জেস পলিনোমিয়াল আমরা তৈরি করেছিলাম, যে প্রথমে আমি ধরে নিয়েছিলাম পলিনোমিয়ালটা একটা লিনিয়ার পলিনোমিয়াল। সেটা আমি কি ধরেছিলাম সেখানে, পলিনোমিয়ালটা কেমন এসেছিল বল? পি এক্সটা এসেছিল লিনিয়ার পলিনোমিয়াল। কখন হয়েছিল? যখন আমার, বল কত, দুটো পয়েন্ট আমার বলা ছিল, তাই তো? লিনিয়ার হ্যাঁ। পলিনোমিয়াল মানে কি? লিনিয়ার পলিনোমিয়াল মানে তো 1 ডিগ্রি পলিনোমিয়াল। তো 1 ডিগ্রি হ্যাঁ। পলিনোমিয়াল আমি তখনই তৈরি করতে পারবো যখন আমার দুটো পয়েন্টে ভ্যালু বলা থাকবে, যে হয়তো শুরু পয়েন্ট আর এন্ড পয়েন্টে, n=1 এর জন্য। সেইটা আমি কেমন ধরেছিলাম লিনিয়ার পলিনোমিয়ালটা? আমার লিনিয়ার পলিনোমিয়ালটা কেমন এসেছিল বল? L0 L1 দিয়ে বল। যাই হোক, লিনিয়ার পলিনোমিয়ালটার তো দরকার নেই, আমরা ধরে নিয়েছিলাম যে a0 + a1x এইভাবে ধরে নিয়েছিলাম, আর যেখানে ওই ভ্যালুগুলো মিলিয়ে নিয়েছিলাম, তাই তো? হ্যাঁ। আমরা শুধু এইটুকু না, আমরা আরো একটু করেছিলাম। আমরা কি করেছিলাম, এইরকম ভাবে করেছিলাম। সেই জায়গার থেকে ট্রান্সফার করে আমরা এই জায়গাতে নিয়ে এসেছিলাম, যে আমি বলছি L0x f(x0) প্লাস L1x f(x1), এইটা বানিয়েছিলাম, তাই না? যেখানে L0xটা কি, x - x1 বাই x0 - x1, তাই তো?
হ্যাঁ। আর L1x টা কি ছিল? L1x টা ছিল x - x0 বাই x1 - x0। এইগুলো মনে রাখার কায়দা আগের দিন বলে দিয়েছিলাম। দেন আমরা পেলাম, যদি আমাদের তিনটে ভ্যালু দেওয়া থাকে, দ্যাট ইজ, তার মানে n = যদি 2 হয়, যে আমার একটা ইন্টারভালে তিনটে ভ্যালু দেওয়া আছে, x0, x1। আমি এটা বলে নিচ্ছি কারণ আমি এর পরের জিনিস পড়ানোর জন্য, এটা আগের দিন হয়ে গেছিল। এইটা দেওয়া থাকে, তাহলে আমরা তখন পলিনোমিয়ালটা কত ডিগ্রি, একটা 2 ডিগ্রি পলিনোমিয়াল, যেটা বলছিলাম আমরা কোয়াড্রেটিক পলিনোমিয়াল, সেটা ছিল L0x f(x0) প্লাস L1x f(x1) প্লাস L2x f(x2), যেখানে Li(x)টা কেমন ছিল? x - x0। আচ্ছা, এইটা তিনটের ক্ষেত্রে এইভাবে আমি লিখে দিচ্ছি। L0x টা হচ্ছে x - x1 ইন্টু x - x2, x0 - x1, x0 - x2। তাই তো? দেখ, ভুল হলে বলবি। আর L1x টা ছিল x - x0 ইন্টু x - x2 বাই x1 - x0, x1 - x2, তাই না? অ্যান্ড L2x কি হ্যাঁ ছিল? ঠিক আছে। L2x ছিল x - x0, হ্যাঁ। x - x1 আপন x2 - x0 বাই ইন্টু x2 - x1। এইটা হচ্ছে যখন আমার এনটা এই দুটো পয়েন্ট, তিনটে পয়েন্ট বলা থাকবে। আর আমরা ইন জেনারেল বলেছিলাম যে যদি আমার n+1টা পয়েন্ট থাকে, তখন আমরা কত ডিগ্রি পলিনোমিয়াল পাবো? তখন আমরা একটা n ডিগ্রি পলিনোমিয়াল কনসিডার করব। প্রত্যেকটা দেখ, এখানে প্রত্যেকটা কিন্তু একটা 2 ডিগ্রি পলিনোমিয়াল, তাই না? হ্যাঁ হোক কর একটু। হ্যাঁ। প্রত্যেকটা 2 ডিগ্রি পলিনোমিয়াল। আর তাদের যোগফল কত? দুটো তিনটে 2 ডিগ্রি পলিনোমিয়ালের যোগফল কত ডিগ্রি, সেটাও একটা 2 ডিগ্রি পলিনোমিয়াল। আমরা এখানে করছি একটা n ডিগ্রি পলিনোমিয়াল কনস্ট্রাক্ট করব, যেখানে সেটাকে আমরা লিখছিলাম p(x) ইকুয়াল টু সামেশন I ইকুয়াল টু 1 to n, সরি ভুল বললাম, এল L0 to n Lix p, সরি f(x i), তাই তো? যেখানে Lix টা আমরা এরকম ভাবে ডিফাইন করেছিলাম, x - x0, এইভাবে চলতে চলতে x মাইনাস কত হবে বল, এই জায়গাটা বল ঠিক করে। x মাইনাস x x, minus x I minus 1 হ্যাঁ তারপরেরটা, আর x minus x I plus 1 এক্স্যাক্টলি, এন্ড লাস্টে গিয়ে x - x n বাই same xi - x I xi minus x নট, x। এন্ড চলতে চলতে xi ফার্স্টে মাইনাস, উপরে x minus x নটটা নেই নাকি আছে? আছে আছে, ঠিক আছে। এই তো এই তো ফার্স্টেরটা, হুম হুম। xi - 1, xi - xi+1, এন্ড লাস্টে গিয়ে xi - xn। এই ছিল, এই অবধি আমি বলেছিলাম, তাই তো? এই অবধি ক্লিয়ার আছে তো হ্যাঁ প্রত্যেকের? হ্যাঁ, এরপর এইবার একটা অঙ্ক হয়েছিল। যাই হোক, মানে অঙ্ক টঙ্ক বলে আমি থিওরি বলেছিলাম এই অবধি। এইবার লক্ষ্য কর একটা জিনিস, আমি 1 ডিগ্রি দিয়ে বলছি, তারপরে জিনিসটা আমি n ডিগ্রিতে তোর ইন জেনারেল এক্সটেন্ড করবো। আমি ফার্স্টে 1 ডিগ্রি দিয়ে জিনিসটা বুঝিয়ে নিই, খুব ভালো করে ছবিটা খেয়াল করবি। আর আমার এই হচ্ছে আমার সেই, আচ্ছা দাঁড়া এইভাবে লিখবো না, এই হচ্ছে আমার সেই x0 পয়েন্ট, আর এই হচ্ছে আমার x1 পয়েন্ট। আমার 2 ডিগ্রি পলিনোমিয়াল নিয়ে আমি কাজ করছি, মানে 2 ডিগ্রি না, সরি, লিনিয়ার পলিনোমিয়ালের ক্ষেত্রে আমি বলছি। দেখ, এই হচ্ছে ধর আমার f(x0), আর এই হচ্ছে ধর আমার f(x1), তাই তো? আমি ধরে নিচ্ছি, আমি ধরে নিচ্ছি, দেখ টা কেমন দেখতে, টা এরকম দেখতে।
আমি ধরে নিচ্ছি, কিন্তু বারবার বলছি আমি ধরে নিচ্ছি, এটা কিন্তু এক্সাক্ট অ্যাকচুয়াল না। এটা এফএক্স, আমি কনসিডার করি, আমি ধরে নিচ্ছি এফএক্সটা এইটা আছে। সরি, এফএক্সটা এইটা। আমি জানি না এফএক্সটা এইটা মানে পিএক্সটা কি হবে। আমি এইটা ড্র করে নিচ্ছি। লিনিয়ারের ক্ষেত্রে কি হবে, একটা স্ট্রেট লাইনই তো হবে পিএক্সটা। হ্যাঁ। লিনিয়ার পলিনোমিয়াল আসলো। এইবার একটা জিনিস বুঝতো, পিএক্সটা আমার এখানে কি আছে, পিএক্সটা আছে L0 এক্স এফ অফ x0 প্লাস L1 x এফ অফ x1। ভালো কথা। এইবার একটা জিনিস লক্ষ্য কর, এইটা কি আছে এইটার ক্ষেত্রে। দেখ, প্রত্যেকটা ক্ষেত্রেই একটা করে এরর আসবে না? প্রত্যেক ক্ষেত্রে একটা করে এরর থাকবে তো অ্যাকচুয়াল যে রেজাল্টের থেকে। আমি তো পিএক্সটা ধরে নিয়েছি, আমার বলা ছিল এফএক্স এইটা। তাহলে আমি যেটা ধরে নিয়েছি আর যেটা অ্যাকচুয়াল তার মাঝখানে তো একটা গ্যাপ থাকবেই। আমি তো এক্সাক্ট এফএক্সটা জানতে পারিনি। আমার কথাটা মনে হয় বুঝতে পারলি না। আমি বলছি যে ঠিক আছে। আমি বলছি যে আমি ধর এলটা এফএক্সটা সাপোজ আমি কথার কথা বলছি এইটা হবে। এই যে হলুদ লাইন দিয়ে টেনেছি এইটা এফএক্স হবে। আমি জানি না এফএক্স এফএক্স কোনটা। আমি ছবি একটা আন্দাজে এঁকেছি। আচ্ছা, পিএক্সটাকে আমি বসিয়েছি লিনিয়ার বলে, পিএক্সটাকে একটা স্ট্রেট লাইন, এরকমই একটা স্ট্রেট লাইন হবে এইটা। তাহলে তুই বল, আমি যখন এটা আন্দাজে আমি এটা কনসিডার করেছি, তাহলে অ্যাকচুয়াল এফএক্স এর থেকে এর একটা ডিফারেন্স থাকবে তো, একটা এরর থাকবে তো। হ্যাঁ। অ্যাকচুয়াল এফএক্স এর থেকে এর একটা এরর থাকে, পারমিতা বোঝা যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ। হুম। না বুঝতে পারলে বলবি সাথে সাথে। যাই হোক, তাহলে একটা অ্যাকচুয়াল একটা এরর আছে। তাহলে এররটাকে আমি ডিনোট করছি কিভাবে, এররটাকে বার করছি কিভাবে? আমি এররটাকে লিখছি ই অফ এফ এক্স। সেটাকে আমি লিখছি, দেখ সেটাকে আমি লিখছি এফ এক্স মাইনাস পি এক্স, এই আকারে নোটেশন। সেটাই হবে ডিফারেন্সটা, মড দিয়ে লিখছি আমি। ঠিক আছে, এইটার এই যে এররটা, এর নাম দিচ্ছি আমি ট্রাঙ্কেশন এরর। বুঝা গেল কি বললাম? নামগুলো ক্লিয়ার হয়েছে? আমার কথা কি বুঝতে পেরেছিস বল দেখি। আমার হ্যাঁ। অ্যাকচুয়াল অ্যাকচুয়াল যে স্ট্রেট লাইন, যেটা অ্যাকচুয়াল স্ট্রেট লাইনটা তো আমি জানি না। সরি, অ্যাকচুয়াল এফএক্সটা তো আমি জানি না। আমি স্ট্রেট লাইনটা সেইটা দিয়ে আমি অ্যাপ্রক্সিমেট করেছি। এইবার তার অ্যাকচুয়াল যে ডিফারেন্স, সেটা একটা এরর দেবে। সেই এররটাকে আমি নাম দিচ্ছি ট্রাঙ্কেশন এরর। এবার এই ট্রাঙ্কেশন এররের ভ্যালু আমাকে বার করতে হবে। বুঝে গেল কি বললাম? হ্যাঁ, ঠিক আছে। সেই ট্রাঙ্কেশন এররের ভ্যালুর প্রমাণগুলো অনেক বড়, প্রমাণটা এখানে অযথা করানোর কোনো মানে হয় না, তোরা বইতে দেখতে পারবি। আমি জাস্ট রেজাল্টটা লিখে দিচ্ছি, সেটা ব্যাখ্যা করে দিচ্ছি। আচ্ছা, তাহলে যদি আমি এফএক্স কে লিনিয়ার পলি লিনিয়ার পলিনোমিয়াল দিয়ে রিপ্লেস করি, তাহলে লিনিয়ার পলিনোমিয়াল দিয়ে কখন রিপ্লেস করতে পারবো? যখন আমার নাম্বার অফ পয়েন্ট কত থাকবে, নাম্বার অফ পয়েন্ট দুটো, তাই তো? লিনিয়ার হ্যাঁ, পলিনোমিয়াল দিয়ে দুটো এক্সপ্রেস করবো পয়েন্ট। তখনই যখন নাম্বার অফ পয়েন্ট দুটো থাকবে। তাহলে সেই ক্ষেত্রে আমার ট্রাঙ্কেশন এররটা আসবে, তার মানে দুটো পয়েন্ট কে কে, x0 x1 এই দুজন। সেক্ষেত্রে ট্রাঙ্কেশন এররটা আসবে, এইটা হবে হাফ অফ মড এক্স মাইনাস এক্স নট ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান এফ ডবল ড্যাশ যাই ফর অল
যাই বিলংস টু এক্স নট থেকে এক্স ওয়ান। ঠিক আছে, এইবার আমার কাছে কথা হচ্ছে, আমি তো এফএক্সটা জানি না, আমি তাহলে কি করে বার করব? তোকে যদি এরর বার করতে বলে, তোকে তো একটা পলিনোমিয়াল বলে দেবে, মানে একটা ফাংশন বলে দেবে যে এই ফাংশনকে যদি আমি এফএক্স দিয়ে রিপ্লেস করি আমি এরর কত পাবো। তাই না? তুই একটা জিনিস ভাব, তোকে যদি এই টার্মটা এই টার্মটা বার করতে দেয়, ইএফএক্সটা, তুই পিএক্সটা নয় ডেটাগুলো দিয়ে বার করলি, কিন্তু তুই এফএক্সটা ছাড়া তো এররটা জানতে পারবি না। তোকে কোশ্চেনে তখন এফএক্সটা বলে দেবে যে এইটা যদি এফএক্স হয়, একে যদি আমি লিনিয়ারলি ইন্টারপোলেট করি, তাহলে আমি এরর কত পাবো। এই ধরনের কোশ্চেন আসবে। বোঝা গেল কি বললাম? বল, আমার কথা বুঝতে পারলি কিনা? হুম। আরো বুঝেছি। ভালোভাবে বললে, আমরা এররের একটা বাউন্ড খুঁজে বার করবো যে কতর মধ্যে থাকবে এররটা। আমি এররের বাউন্ডটা খুঁজে বার করবো। ঠিক আছে, আমি জিনিসটা একটু ব্যাখ্যা করি, তারপরে আমি কয়েকটা কোশ্চেন করালে জিনিসটা ক্লিয়ার হবে। আচ্ছা দেখ, এইটাকে আমি কি লিখতে পারি? হাফ অফ মড এক্স মাইনাস এক্স নট, বা এইটা আর একটু ভেঙে যদি লিখি, এক্স মাইনাস এক্স ওয়ান মড এফ ডবল ড্যাশ যাই। তাই তো? এইবার তুই একটা জিনিস বল, একটা বাউন্ডেড ফাংশন, একটা ক্লোজ ইন্টারভালে তো, ক্লোজড ইন্টারভালে তো একটা, আমি এটা ডিফাইন করছি কোন জায়গায়, একটা ক্লোজড ইন্টারভালে এক্স নট থেকে এক্স ওয়ান এর মধ্যে তো। ভালো করে বুঝবি, আমি এফটা কোন জায়গায় বলা আছে, এই যে এফটা, এফটা কোন জায়গায়, একটা ক্লোজড ইন্টারভালের মধ্যেই তো। হ্যাঁ। আচ্ছা, আর আমি এখানে এফ ডবল ডেরিভেটিভের এক্সিস্টেন্স পেয়েছি, তার মানে এফটা কন্টিনিউয়াস বলতে পারি। এফটা হ্যাঁ। কন্টিনিউয়াস ফাংশন ইন এ ডিফাইন্ড অন এ ক্লোজড ইন্টারভাল। তাহলে এই যে এফ ফাংশনের সুপ্রিমাম এক্সিস্ট করবে, হুম। আর ডবল ডেরিভেটিভের এক্সিস্টেন্স আছে, মানে ডবল ডেরিভেটিভটাও আমি একটা বাউন্ডের মধ্যে পাবো। আমি ধরে নিচ্ছি, আমি লিখছি ইফ এফ ডবল ড্যাশ যাই, এইটা লেস দ্যান ইকুয়াল টু M2, M2 লিখছি পরে বুঝতে পারবি কেন, ফর অল যাই বিলংস টু এক্স নট থেকে এক্স ওয়ান। আমি একটা বাউন্ডের মধ্যে পাবো, সেই বাউন্ডটাকে আমি বলছি M2। তাহলে এই সাইডে ক্যালকুলেশন করছি দেখ। আচ্ছা, এই সাইডে পরে ক্যালকুলেশন করছি। তাহলে তুই বল EFX টা কত আসছে। লিখতে পারি না, EFX টা লেস দ্যান ইকুয়াল টু হাফ অফ মড এক্স মাইনাস এক্স জিরো এক্স মাইনাস এক্স ওয়ান M2। এটা লিখতে পারি কি পারি না বল? হ্যাঁ, লেখা যাবে। M2/2 কে আমি, আচ্ছা ওইটা পরে লিখছি। আচ্ছা, এইবার লেস দ্যান ইকুয়াল টু বলছে, আমি কি বললাম, এররের বাউন্ড তৈরি করব। তাহলে বল, এটাও তো একটা পলিনোমিয়াল ফাংশন, ক্লোজ পলিনোমিয়াল মানে, এটা কি, এটা তো একটা পলিনোমিয়াল ফাংশন, তার মানে কন্টিনিউয়াস, মানে ক্লোজড ইন্টারভাল এক্স নট থেকে এক্স ওয়ান। তার মানে এরও ম্যাক্সিমাম মিনিমাম এক্সিস্ট করবে, বাউন্ডেড হবে ফাংশনটা। তাই তো? হ্যাঁ। তাহলে যখন ম্যাক্সিমাম মিনিমাম এক্সিস্ট করবে, তাহলে আমি এখান থেকে দেখ তো, আমি বলতে পারি না যে এররটা লেস দ্যান ইকুয়াল টু ম্যাক্সিমাম অফ এক্স মাইনাস এক্স নট ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান এর মধ্যে থাকবে।
বল এইটা বলতে পারি কি পারি না? আমার কথা মনে হয় বুঝতে পারিস না। দেখ, আমি যখন পিএক্সটাকে যখন ইন্টারপোলেট করেছি, পিএক্সটা পলিনোমিয়াল, লিনিয়ারটা, লিনিয়ারে তার মানে নিশ্চয়ই একটা ম্যাক্সিমাম ভ্যালু পাবো, একটা মিনিমাম ভ্যালু পাবো। তাহলে এররটা যাই হোক না কেন, এটা তো ম্যাক্সিমামকে ছাড়ি মানে ম্যাক্সিমাম কে ছাড়িয়ে তার বাইরে যেতে পারবে না, তাই না? এই হুম। ভ্যালুটা তুই বল, এই ভ্যালুটা, এই এই যেটা লিখলাম, এই যে এই ভ্যালুটা, এই ভ্যালুটা কি এর ম্যাক্সিমামের থেকে ছাড়িয়ে বাইরে চলে যেতে পারবে এই ফাংশনটা? না। কারণ টোটালটা তো একটা কন্টিনিউয়াস ফাংশন, হ্যাঁ। তাই না? এই অনামিকা বোঝা গেছে? হ্যাঁ, বুঝেছি। হ্যাঁ হ্যাঁ করবি মাঝে মধ্যে। তাহলে এর যখন ম্যাক্সিমামকে ছাড়িয়ে বাইরে যেতে পারবে না, তাহলে আমি যদি এর ম্যাক্সিমামটা ফাইন্ড আউট করতে পারি, তাহলে আমি এররের বাউন্ডটা পেয়ে যাব না? তাহলে এররটা কোন জায়গার মধ্যে থাকবে সেটা তো বলতে পারবো যদি আমি এই ফাংশনের ম্যাক্সিমামটা খুঁজে পাই এই রেঞ্জের মধ্যে। কথা বল। হুম। তাহলে সেইটা খুঁজে বার করবো, তার জন্য আমি ভেতরেরটাকে আমি ধরে নিচ্ছি না। ভেতরেরটার ম্যাক্সিমামটা এবার কিভাবে খুঁজে বার করবো? ভেতরেরটাকে আমি নাম দিলাম জিএক্স। জিএক্স মানে এক্স মাইনাস এক্স নট, এক্স মাইনাস এক্স ওয়ান। বল এই ফাংশনের ম্যাক্সিমাম কি করে খুঁজে বার করবো আমি? কোন পয়েন্টে ম্যাক্সিমাম কোন পয়েন্টে মিনিমাম আমি কি করে খুঁজে বার করবো? কন্টিনিউয়াস ফাংশন তো, পলিনোমিয়াল কন্টিনিউয়াস ফাংশন, ডেরিভেটিভ টেস্ট, জি ড্যাশ এক্স বার করবো। কত হবে? হ্যাঁ, ওটা ডবল ড্যাশ এক্স ও বোধহয় বের করতে হবে, ওইভাবে যেভাবে করা ওইভাবে চেক রয়েছে। করবো ম্যাক্সিমাম কি মিনিমাম, হুম। প্লাস এক্স মাইনাস এক্স ওয়ান এই থাকছে মনে হয়, দেখ। তার মানে টু এক্স মাইনাস এক্স নট মাইনাস এক্স ওয়ান, এইটা ইকুয়াল টু জিরো করে আমি এক্স পেলাম এক্স নট প্লাস এক্স ওয়ান বাই টু। দেখ এইটা পেলাম। এবার জি ডবল ড্যাশ এক্স দেখ, জি ডবল ড্যাশ এক্স কত হচ্ছে? কত হচ্ছে ওটা না? তো টু হয়ে যাবে না? টু হয়ে যাচ্ছে না? হুম। টু যদি হয়ে যায়, এক্স স্কোয়ারের, হ্যাঁ টু যদি হয়ে যায়, তাহলে এই এক্স পয়েন্টে কি বলতে পারবো, এক্স পয়েন্টে মিনিমাম। তো লিনিয়ার ইন্টারপোলেটিং পলিনোমিয়াল যখন, একটা তো আমার ইয়ে পয়েন্ট থাকবেই, তাই না? লিনিয়ার যখন একটা হাইয়েস্ট ভ্যালু তো পাওয়াই যাবে, তাই না? কিছু ভুল করলাম? আচ্ছা দাঁড়া, এইদিকে এই এই রাস্তাতে হাঁটবোই না, এইটা বসিয়ে, আচ্ছা তুই তার একটা জিনিস কর। এই রেঞ্জটাই আমি তো মড ভ্যালুটা নিয়েছি না এখানে, এখানে তো মড ভ্যালুটা নিয়েছি। তাহলে এই ফাংশনের ম্যাক্সিমাম কখন হবে? একটা স্ট্রেট লাইনের ম্যাক্সিমাম কখন হয়? স্ট্রেট লাইনের ম্যাক্সিমাম নিশ্চয়ই এই পয়েন্টটাতেই হবে। এখানে কি বলছে, এদের মিড পয়েন্টে, এই এটাও তো ঠিকঠাক করে হলো না রে। এদের মিড পয়েন্টে তো ম্যাক্সিমাম বা মিনিমাম কি করে আসে, তাই না? ও সরি 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 সরি, আমি ভুল বলেছি সরি। এটা তো একটা সেকেন্ড ডিগ্রি পলিনোমিয়াল, তাই না? কোনটা, জি এক্স?
জিএক্স তো একটা সেকেন্ড ডিগ্রি পলিনোমিয়াল, তাহলে জিএক্স টা কি আসছে অ্যাকচুয়ালি? জিএক্স টা আসছে এক্স মাইনাস এক্স নট ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। এটা করে দেখতো কি আসে। এক্স স্কোয়ার মাইনাস এক্স এক্স ওয়ান মাইনাস এক্স এক্স নট মাইনাস এক্স নট এক্স ওয়ান। তাহলে টু এক্স মাইনাস এক্স প্লাস ওয়ান এক্স নট এক্স ওয়ান। প্লাস এক্স নট এক্স ওয়ান। হ্যাঁ, টু এক্স মাইনাস এক্স ওয়ান মাইনাস এক্স নট, তাহলে এক্স ইকুয়াল টু এক্স ওয়ান প্লাস এক্স নট বাই টু। আচ্ছা, এটাই আসলো তো। এটাই আসলো, কিন্তু এখানে তো মিনিমাম বা, ও সরি সরি, আমি তো বাউন্ড বার করছি, এখানে ম্যাক্সিমাম মিনিমাম ওইভাবে বেরোবে না, আমি তো বাউন্ড দেখছি। তাহলে এই পয়েন্টে আমি, তাহলে আচ্ছা তুই বল, এইটা যদি মিনিমাম ভ্যালু হয়, তাহলে আমি বলতে পারি না যে মড ভ্যালুটা লেস দ্যান ইকুয়াল টু এর মধ্যে থাকবে? এই পয়েন্টে যে ভ্যালুটা পাবো, তাহলে মডিউলাসটা লেস দ্যান ইকুয়াল টু তার মধ্যে থাকবে। আমার কথা মনে হয় বুঝতে পারিস নি। না। আচ্ছা, লক্ষ্য কর, ডবল, আচ্ছা তাহলে উম, দেখ, ধর আমি এই যে ডেটাটা, এই যে কার্ডটা নিয়েছি, ধর আমি মিনিমাম পেলাম এম। তাহলে এই যে এম এর মধ্যে, তাহলে আমি এটা কি বলতে পারি যে এফ এক্স এর মডিউলাসটা, আচ্ছা ও সরি সরি সরি, এর ম্যাক্সিমামটা তো এক সেকেন্ড দাঁড়া, তাও তো বলা যায় না। এক সেকেন্ড, আমি এই জায়গাটা মনে হচ্ছে একটু লেখাটা ভুল হয়েছে, আমি একটুখানি দেখে নেই, দেখে নিয়ে বলছি, আমার লিখতে মনে ভুল হয়েছে। এক সেকেন্ড, এটা আমি দেখে নিয়ে বলছি। Interpolation, লিখতে গিয়ে ভুল হয়েছে আমাদের মনে হচ্ছে। লিনিয়ার ইন্টারপোলেটিং পলিনোমিয়াল। ও ও ও ও ও ও বিষয় আছে, বিষয় আছে, বিষয় আছে। ম্যাক্সিমাম ভ্যালু অফ এইটা না, এর মডিউলাসটা দেখ। ম্যাক্সিমাম ভ্যালু অফ মডিউলাসটা, মডিউলাসটা যদি আমি ভেতরেরটা নিয়ে ক্যালকুলেশন করেছি, তার মানে মডিউলাসের ম্যাক্সিমাম ভ্যালুটা এর মধ্যে থাকবে। এটার মডের ডেরিভেটিভ করতে গেলে আরো অনেকটা বড় হয়ে যাবে, এই রেঞ্জে ওই রেঞ্জে আর এক রকম। যাই হোক, আমি এই জায়গা থেকে বলে দিচ্ছি, ঠিক আছে? এই যে এই দেখ, ভালো করে বলি, এই যে এইটুকু খেয়াল কর, আমার তো ম্যাক্সিমাম মডিউলাস এই জায়গায় লিখতে ভুল হয়েছে। এই যে মডিউলাস, আমার তো এটা মডিউলাস অফ এর ম্যাক্সিমাম ভ্যালু থেকে ছোট হবে, তাই না? হ্যাঁ। তাহলে এবার মডিউলাসটা যখন আমি ভেতরেরটাকে নিয়ে ক্যালকুলেশন করছি, তাহলে তুই বল, এই জিটা এই ভেতরেরটা যদি মিনিমাম, মানে ধর যেটাই মিনিমাম হলে, এই যে ডেরিভেটিভটা যেখানে নেগেটিভ হবে, সরি পজিটিভ নেগেটিভ যাই আসুক, মডিউলাস করার পরে তো সেটা পজিটিভই হয়ে যাবে, ওই জন্য গ্রেটার দ্যান এসে যাচ্ছিল। ঠিক আছে ঠিক আছে, এখান থেকে আমি বলছি যে এক্স জিরো প্লাস এক্স ওয়ান বাই টু এই পয়েন্টে ম্যাক্সিমাম পাচ্ছি। তাহলে এবার এই জায়গায় পয়েন্টটা বসিয়ে দেয়, পি অফ এফ এক্স কি আসছে, লেস দ্যান ইকুয়াল টু এম টু বাই টু। কতর মধ্যে হচ্ছে? এর ম্যাক্সিমাম কোন জায়গায় পাওয়া যাচ্ছে বল? এক্স মাইনাস এক্স নট প্লাস এক্স ওয়ান বাই টু ইন্টু এক্স মাইনাস, সরি ভুল বললাম, ও এই জায়গাটা লিখতে গিয়ে ভুল হয়েছে। এক্স এর জায়গায় বসাবো হ্যাঁ শুধু। হ্যাঁ হ্যাঁ, এক্স এর জায়গায় মান বসাবো। এই বসে যাচ্ছে এই জায়গাটা, কি বললাম লাস্টে? না, লাস্টে ম্যাক্সিমামটা কেন বললি বুঝতে পারলাম না। এই দেখ, মডিউলাস ফাংশন তো, আমি তো জিএক্স এর ম্যাক্সিমাম বার করেছি। আমার তো অ্যাকচুয়াল হুম। দরকার হচ্ছে মডিউলাস ফাংশনটা, তাই না? হুম। এবার মডিউলাসের ডেরিভেটিভটা কি করে আনবো, তাই না? ম্যাক্সিমাম ভ্যালু অফ এইটা, তুই বল ওইটাতে যদি
বিষয়টা আমি সেই ক্লিয়ার করে এই জায়গাটা করতে পারছি না। আচ্ছা, এইটা জিরো করে আমি ক্রিটিক্যাল পয়েন্ট পেলাম এইটা, x0 + x1/2। তাহলে এই মডিউলাস ফাংশনের ম্যাক্সিমামটা কখন দেবে তুই বল। আমি তো এর এর এই জায়গায় কি পেলাম, এই জায়গায় পেলাম g′x>0, মানে এইটার মিনিমাম দিল g(x) এর। তাহলে তার মডিউলাস ফাংশনটা কি দেবে? ওই পয়েন্টেই ম্যাক্সিমাম দেবে। হ্যাঁ, কারণ এটা হচ্ছে আমি কি দেখ এর মধ্যে বাউন্ডেড ফাংশন তো না। এই জায়গাটা আমি ক্লিয়ার, এই জায়গাটার কনসেপ্টটা আমি এটা আরেকটু ভালো করে বলে দেবো নেক্সট দিন, আমি আজকে বলছি না, তো আমার এই জিনিসটা আমি এখনো ক্লিয়ার করতে পারলাম না নিজেও। এখানে লেখা আছে সেই জন্য বলছি যে এই পয়েন্টে ম্যাক্সিমাম দেবো। আমি আপাতত এইটুকু শুনে রাখ, আমি যেটা করানো সেটা করে নেই, তারপরে বলছি। x1 - x0/2 এই পয়েন্টটা দিচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু অ্যাটেন্ড করছে কোন ফাংশনটা? ফাংশন না কিন্তু, আমি যেটা ধরেছি মড আমি অফ জি। mod(g(x) এক্স্যাক্টলি এই ফাংশনের ম্যাক্সিমামটা দিচ্ছে এই জায়গায়, সেইটা বলছে। ঠিক আছে, আচ্ছা। এবার ওটার আমি এটা পরে আসছি, আমি এই জায়গাটুকু আগে ছাড়িয়ে নিই। তাহলে এই যে x0 + x1/2 সেইটা যদি এই জায়গায় বসাই তাহলে কি আসবে দেখ, আমি পরের পাতায় যাচ্ছি। e(f(x)<= 1/2, এখানে m2/2। দেখ, x0 + x1/2 - x0 + x1/2 - x1 এর মড, তাই না? m2/2 মড অফ, দেখ এটা কত থাকছে, এক্স x0 - x1, 2x1, হ্যাঁ x0 - x1/2। আর এখানে কত থাকছে, এখানেও তাই থাকছে, দেখ x0 - x1/2, তাই না? তাহলে এখানে আসছে 4 চলে আসছে, m2/4 8 চলে আসছে, এখানে থাকছে। ফার্স্টে ওটা x1 মাইনাস এক্স নট হবে না? x1 - x0, ও হ্যাঁ। সরি সরি, হ্যাঁ হ্যাঁ, লিখতে ভুল করেছি, যাই হোক যাই হোক। যখন মড আছে। মড আছে যখন, তার মানে x0 - x1 করে দেওয়া যাচ্ছে, বা x1 - x0 করে দেওয়া যাচ্ছে, যে গোটা হুম। জিনিসটাই তার স্কোয়ার হয়ে যাচ্ছে, দেখ স্কোয়ার হয়ে যাচ্ছে, আর এই 4টা তলায় চলে আসলো। হ্যাঁ। এইবার যেটা বলছিলাম, এই জায়গার থেকে x0, এই জায়গার থেকে x1, এই যে আমার পয়েন্টটা দেওয়া আছে তার লেন্থটাকে আমি ধরে নিচ্ছি। তাহলে জিনিসটা কি দাঁড়াচ্ছে দেখ তো, h²/2 না? হ্যাঁ। h²/2 না, সরি, h²/8। এই হচ্ছে আমার অ্যাকচুয়াল ট্রাঙ্কেশন এররের রুল। ঠিক আছে, আমি এইটা জাস্ট ডেরিভেটিভ দিয়ে বোঝা যাবে না, এই টা ডেরিভেটিভ দিয়ে বোঝা, আমি যেখানে যেটা বললাম আমাকে বার করতে হবে এর মডের ম্যাক্সিমাম মিনিমাম, ওইটা ডেরিভেটিভ দিয়ে বোঝা যাবে না, কারণ মডিউলাস ফাংশনের কি ডেরিভেটিভ এক্সিস্ট করে সবসময়? আমি ভেতরেরটার ডেরিভেটিভ করেছি, বাইরেরটার কিন্তু ডেরিভেটিভ করিনি। দেখ, আমি কিন্তু অ্যাকচুয়াল মড ফাংশনের ডেরিভেটিভ করিনি। আমার কথা মনে হয় বুঝিসনি। হ্যাঁ, বুঝেছি। আমি ভেতরেরটার ডেরিভেটিভ করে তার একটা পয়েন্ট পেয়েছি, কোন পয়েন্টে ক্রিটিক্যাল ভ্যালু দিচ্ছে, সেই ক্রিটিক্যাল পয়েন্টটাকে আমি বলছি ম্যাক্সিমাম দিচ্ছে মড ফাংশনটা। তার ব্যাখ্যাটা হয়তো আরেকটু এভাবে হবে, জটিল ভাবে হবে, সেই ব্যাখ্যাটা আমি পরে দেখে বলে দেবো, কিন্তু আপাতত এইটুকু মাথায় রাখ। ঠিক আছে, এখানে জিনিসটা ক্লিয়ার হয়েছে, এই পয়েন্টে কেন ম্যাক্সিমাম হলো তার ব্যাখ্যাটা আমি পরে দেখে বলবো, ওটা এক্ষুনি আমার ক্লিয়ার হয়নি। যাই হোক, আমি যে জায়গায় আনতে চাইছিলাম জিনিসটা হচ্ছে এইটা। এই অবধি বোঝা গেল কিনা বল? বোঝা গেছে হ্যাঁ, কি? বুঝেছি। হ্যাঁ, ঠিক এইবার আছে। তাহলে যদি আমাকে লিনিয়ার ইন্টারপোলেটিং পলিনোমিয়াল দেয়, যেখানে এইচটা কি, এইচটা হচ্ছে ডিফারেন্স ফ্রম x0 - x1। এইবার যদি আমাকে লিনিয়ার ইন্টারপোলেটিং পলিনোমিয়াল দিয়ে বলে যে এই ফাংশনকে যদি লিনিয়ারলি রিপ্লেস করার পরে এররের রেঞ্জটা কত হবে, এররের বাউন্ডটা কত হবে, এররের বাউন্ডটা এইভাবেও বার করতে পারি, এই ফর্মুলা থেকেও বার করতে পারি, বা এই ফর্মুলা থেকেও বার করতে পারি,
বা ইন জেনারেল আমি এই জায়গা থেকেও বার করতে পারি। যেভাবে কোশ্চেন থাকবে সেই অনুযায়ী আমাকে জিনিসটা ভাবতে হবে। আমি এইবার এম বলো টুটা কি করে পাবো মানে? M2টা তো এফ ডবল ড্যাশ এক্স ফাংশনের ম্যাক্সিমাম ভ্যালু। এই যে আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আমার যে এফএক্সটা তো বলে দেবে, এফএক্সটা বলে দিলে তার ডবল ডেরিভেটিভও এক্সিস্ট করবে, তাহলে তার ম্যাক্সিমাম ভ্যালু নিয়ে আমাকে জিনিসটা রিপ্লেস করতে হবে। বোঝা গেল কি বললাম? হ্যাঁ। দেখ আমি উম, উম, আমি একটা অঙ্ক দেখছি এখানে আছে কিনা, থাকলে বলে দিচ্ছি। হ্যাঁ, এই যে আছে, দেখ বলেছে কোশ্চেনটা ভালো করে বলছি, কোশ্চেনটা আগে লিখছি, খেয়াল কর কি বলছে। ডিটারমাইন, আচ্ছা তার আগে বল আমার বিষয়টা বোঝা গেছে তো কি করছি। এই জিএক্স এর এইটা ভাবিস না, এটা ম্যাক্সিমাম মডিউলাসের ম্যাক্সিমাম নিচ্ছি আমি, ঠিক আছে? জিএক্স এর এটা আমি পরে ওইটা নিয়ে আলোচনা করব, কিন্তু আপাতত এটা ভাব যে জিনিসটা বোঝা গেল তো, তাই বল। ভেতরেরটা যে পয়েন্টে ক্রিটিক্যাল পয়েন্ট, দেখ ক্রিটিক্যাল পয়েন্ট একটাই এসছে, আর সেই পয়েন্টেই মডিউলাস ফাংশনের ম্যাক্সিমাম ভ্যালু এক্সিস্ট করছে, এইটা এখন আপাতত স্টেটমেন্ট হিসাবে মাথায় রাখ। কেন হচ্ছে সেটা আমি পরে অ্যানালিসিসের সময় বা যে করে হোক পরে বলে দেবো। তারপরের কাজটা বুঝতে পারলে কিনা বলা। হ্যাঁ, ওইটুকু ক্লিয়ার হয়েছে। হুম। অনামিকা? অনামিকা বোধহয় লেফট হয়ে গেছে। আচ্ছা, নেটওয়ার্কের সমস্যা। আচ্ছা আমি কোশ্চেনটা বলছি, দেখ ডিটারমাইন দ্য স্টেপ সাইজ in an equidistance table for fx equal to 1 plus x এর পাওয়ার 6 in 0 থেকে 2 if the error terms in magnitude in the আচ্ছা, if the error is less equal to 5 into 10 to the power minus 5 for linear interpolation, then আচ্ছা, then find the step size h। কোশ্চেনটা বুঝলি কিনা আগে বল। স্টেপ সাইজ কোনটা? স্টেপ সাইজ মানে দেখ আমি যে কটা পয়েন্টে ভাঙছি, ধর আমি এক কথার কথা বললাম x0, x1, x2, x3, এই যে এই যে লেন্থটা, এই লেন্থটা হচ্ছে স্টেপ সাইজ। বোঝা গেল? ইন্টারভালের যে লেন্থটা। আর যেহেতু এখানে ইকুই ডিস্টেন্স বলেছে, তার মানে সবকটাই সেম লেন্থের, তাই তো? হ্যাঁ। এইবার দেখ এখানে কি বলেছে, কেমন ইন্টারপোলেশন, লিনিয়ার ইন্টারপোলেশন। তার মানে আমার ভেতরের কোনোটাই ধরা লাগবে না, আমার এইটুকুকে ভাঙতে হবে এমন ভাবে যে এররটা যেন ওইরকম আসে। আমার কথা বোঝা গেল? ফাংশনটা পুরো এই হ্যাঁ। জায়গায় ডিফাইন্ড, কিন্তু এররটা ওই রকম ভাবে আনতে হবে। আচ্ছা, তাহলে কি করব? আমাকে বলে দিয়েছে কোনটা, আমরা কি জানি, এররটা জানি লেস দ্যান ইকুয়াল টু, এইটা লিখছি h² বাই 2, আর m2, m2 তাই তো? আচ্ছা দাঁড়া, h² বাই 2 না, এখানে ভুল বললাম, h²বাই 8 আর কি, এইচএস কে, হ্যাঁ হ্যাঁ। h²বাই 8 m2। যেখানে m2টা কি, m2টা হচ্ছে ম্যাক্সিমাম অফ f ডবল ড্যাশ এক্স ইন দ্যাট রেঞ্জ। ক্লিয়ার এই অবধি? অনামিকা শোনা যাচ্ছে?
এবার এই অঙ্কটা একটু শর্টে একটু বলে দিবি আবার, হ্যাঁ হ্যাঁ আমি তো বলছি দেখ, কেটে গেছি। বলেছে ডিটারমাইন দ্য স্টেপ সাইজ ইন অ্যান ইকুইডিস্টেন্স টেবিল ফর এফ এক্স ইকুয়াল টু এত ইন 0 থেকে 2। মানে এইটাকে তো 0 থেকে 2-র মধ্যে ইকুইডিস্টেন্সলি মানে সমান সমান লেন্থে ভেঙেছে পয়েন্টগুলো। এবার বলছে এরর যদি তোমাকে বলে দেওয়া হলো যে এরর টার্মটা এর থেকে ছোট ফর লিনিয়ার ইন্টারপোলেশন, মানে তুমি জিনিসটাকে লিনিয়ারলি ইন্টারপোলেট করো, তাতে এররটা আসবে এই এইটার থেকে ছোট, তাহলে স্টেপ সাইজ কত? স্টেপ সাইজ মানে আমি বললাম যে x0 থেকে x1, x1 থেকে x2, এই যে ইন্টারভালের লেন্থটা, তা সেইটা আমাদের ইন্টারপোলেশনের ক্ষেত্রে কোনটা এসছে? এই এইচটাই না? কারণ এইটাই তো আমি ইন্টারভালের লেন্থ ধরেছি সেখানে। আমার কথা বোঝা গেল কি বললাম? অনামিকা, হ্যাঁ বুঝেছি, আচ্ছা আচ্ছা, আরেকটু বললে বলছি ভালো দেখ, হতো। আবার বলছি। আমার এই যে যেটুকু আমি তোর ডিরাকশন করেছি তার মধ্যে এইচটা কি? এইচটা কি? ইন্টারভালের লেন্থটা। ইন্টারভালের লেন্থ, তাই তো? স্টেপ সাইজ মানে হচ্ছে, স্টেপ সাইজ মানেটা বুঝবি, ধর আমি x0, x1, x2, x3 এইটাকে সমান দূরত্বে দূরত্বে ভেঙেছি xn অব্দি, সমান দূরত্বে ভেঙেছি, তাহলে বল প্রত্যেকটা ইন্টারভালের লেন্থ একই হবে না? হ্যাঁ। সেই লেন্থটাকেই বলে হচ্ছে স্টেপ সাইজ। কত দৈর্ঘ্যে দৈর্ঘ্যে ভেঙেছি সেই দৈর্ঘ্যটাকে বলে স্টেপ সাইজ। বোঝা গেল? হ্যাঁ বুঝেছি। এইবার আমাকে বলেছে যে এই যে স্টেপ সাইজ নিয়ে, এইবার স্টেপ সাইজটা কত তুমি ডিটারমাইন করো, যার জন্য কেমন হবে যে এই এফ এক্স যে একটা ফাংশন বলে দিয়েছে, এইটাকে এই ইন্টারভালে যদি ইন্টারপোলেট করি আমি, তাহলে এররটা এর মধ্যে থাকবে। কোশ্চেনটা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ। এইবার দেখ, এই যে এখানে একটু বোঝার বিষয় আছে। তোকে তো মনে হতেই পারে আচ্ছা তাহলে তো আমি x0 থেকে x1 এই মানে x0 মানে 0 আর 2 এর মধ্যেই তো আমি তো করে দেবো, তাহলে তো ইন্টারভালের লেন্থটা 2 হয়ে যাবে, এইটা মনে হবে তাই তো? আমার এখানে বলে দিয়েছে 0 আর 2, আর ফাংশনটা ধর হয়তো এরকম ভাবে বলে দিয়েছে, তাহলে তোর তো মনে হবে যে আমি 0 থেকে 2 এইভাবে টেনে দেবো, তাহলে তো আমার ইন্টারভালের লেন্থ 2 হয়ে যাবে, তাহলে স্টেপ সাইজ তো 2 হবে, তাহলে আর বার করবো, তাই না? হ্যাঁ। কিন্তু একটা বিষয় দেখ, যদি আমি এইটাকে স্টেপ সাইজ রাখি, এররটা দেখ অনেক বেশি হয়ে যাচ্ছে। আচ্ছা। আমাকে কি করতে হবে? এই জায়গায় আরেকটা পয়েন্ট নিতে হবে, ঠিক আছে, যেখানে ভ্যালুটা আমি জানি, নিয়ে আমি লিনিয়ার বানাবো, এখান থেকে এইটুকু, দেন এখান থেকে এইটুকু। আমার কথা বুঝতে পারলি? তাহলে দেখ এররটা একটু হলেও কমেছে না এই জায়গায়? হ্যাঁ। স্টেপ সাইজটা এখানে অর্ধেক হয়ে গেল, যে 0 1 এখানে স্টেপ সাইজটা অর্ধেক হয়ে গেল। এইবার আমি আরো একটু ছোট ছোট করে নিলাম, তাহলে এইবার এই জায়গা থেকে এখান থেকে এইটুকু, এখান থেকে এইটুকু, এখান থেকে এইটুকু, এখান থেকে এইটুকু, এইভাবে টানছি, তাহলে এররটা আরো কমছে না? বুঝিস নি এই জায়গাটা? বুঝেছি। আবার বলছি দেখ পারমিতা, হ্যাঁ। এই জায়গাটা ভালো করে শোন প্রত্যেকে। ধর এফ এক্স ফাংশনটাকে এই 0 থেকে 2-র মধ্যে, এই যে 0 আর এই হচ্ছে 2, এর মধ্যে আমাকে ইন্টারপোলেট করতে হবে। 0-তে কত ভ্যালুটা হচ্ছে 1, ঠিক আছে, আর 2-তে কত, 2 আর 3, 3 টু দি পাওয়ার 6, 32 64,
হয়তো এরকম, এইটা হচ্ছে 1 আর এই হচ্ছে আমার এই দুটো পয়েন্ট, এটা হচ্ছে f(2) আর এটা হচ্ছে f(0). তার মধ্যে জিনিসটাকে, এই ফাংশনটা এরকম নাচতে নাচতে গিয়েছে এই অবধি, এইটা হচ্ছে আমার এফ এক্স ফাংশন, এই যেটা দিয়ে দিয়েছে। আচ্ছা, এটা শুধু এরকম হয় না, এটা পুরো একটা ইনক্রিজিং ফাংশনই হয়। এইবার লক্ষ্য কর, ধর আমি যদি লিনিয়ার ইন্টারপোলেশন করতে হবে, তার মানে আমি যেভাবেই করি না কেন আমার স্ট্রেট লাইন টেনে টেনে কাজ করতে হবে। তুই বল, আমি যদি এরকম এইটা এই এই মাথা থেকে এই মাথা পুরো একটা স্ট্রেট লাইন টেনে দেই, এরর কি এসে যাবে? এইটা এসে যাবে না? আমাকে তো যা খুশি এরর আনলে হবে না, এররটাকে আমাকে এই জায়গার মধ্যে রাখতে হবে। আমার কথা বুঝতে পারলি কি বললাম? হ্যাঁ। তাহলে আমি কি করব? তাহলে আমার এই এররটা রাখলে চলবে না। আমি কি করলাম, আমি মাঝখানে আরো একটা পয়েন্ট নিয়ে নিলাম, 1 পয়েন্টটা নিয়ে নিলাম। এটা আমি ধর বললাম x0, এইটাকে x1 নাম দিলাম, এইটাকে x2 নাম দিলাম। এইবার আমি কি করছি, এখান থেকে এইটুকু ইন্টারপোলেট করছি লিনিয়ারলি, এখান থেকে এইটুকু আরেকটা স্ট্রেট লাইন দিয়ে ইন্টারপোলেট করছি। ঠিক আছে? তাহলে দেখ এররটা আরেকটু কমলো। তারপরে আমি কি করছি, যদি এতেও হ্যাঁ। দেখলাম যে ঠিকঠাক আসছে না, তারপরে আমি কি করছি, যে এখানে আরেকটা পয়েন্ট নিয়ে নিচ্ছি, এখানে আরো একটা পয়েন্ট নিয়ে নিচ্ছি, নিয়ে এটা হচ্ছে 0.5, 1.5, 2। এখানে দেখ স্ট্রেট লাইনটা কিরকম ভাবে এসছে, এখান থেকে এই, এখান থেকে এই, এখান থেকে এই, আর এখান থেকে এই। তাহলে দেখ এররটা অনেক কমেছে না আগের থেকে, প্রথমটার থেকে? হ্যাঁ। হুম। তাহলে এরকম ভাবে বলেছে যে এরকম ভাবে আমাকে কত ছোট ছোট টুকরোয় ভাঙলে এই এররটা এই বাউন্ডের মধ্যে আসবে। আমার হাতের পলিনোমিয়াল কি করতে হবে, যে তুমি যে ছোট ছোট বাউন্ডেই ভাঙো না কেন, তোমাকে তোমাকে লিনিয়ারলি বসাতে হবে পলিনোমিয়ালটা, সেইটা আমাকে বার করতে বলেছে। কোশ্চেনটা এইবার ক্লিয়ার হয়েছে কিনা বল? হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে। এইবার তাহলে আমি কি ধরবো, আমি ধরে নিচ্ছি স্টেপ লেন্থটা হচ্ছে কারণ প্রত্যেকটা সমান দৈর্ঘ্যে ভাঙা। তাহলে বল লিনিয়ার ইন্টারপোলেশন পলিনোমিয়ালের জন্য আমরা এররটা কোন রেঞ্জের মধ্যে ধরেছি? এররটা ধরেছি না আমরা h² বাই 8 আর m2, তাই তো পেলাম। হ্যাঁ। এইবার এই m2টা কি, m2টা লেস দেন, মানে সরি, মড f′′ এর তো ম্যাক্সিমাম ভ্যালু, হুম। তাই না? তাহলে আগে আমাকে m2টা বার করতে হবে। তাহলে m2টা কি করব, এইবার দেখ f(x) তো একটা ইনক্রিজিং ফাংশন, আগে ডবল ড্যাশ এক্সটা বার করি। f(x) কোনটা? f(x) হচ্ছে 1 + x তার পাওয়ার 6। তাহলে f'(x) কত হবে বল? 6 × 1 + x⁵ ফাইভ। হ্যাঁ। f'(x) কত হবে? 30। ⁴ এইবার আমাকে একটা কথা বল, f(x)টা একটা স্ট্রিক্টলি ইনক্রিজিং ফাংশন তো? হ্যাঁ। স্ট্রিক্টলি বলে না, একটা ইনক্রিজিং ফাংশন, কারণ 0 থেকে এই রেঞ্জের মধ্যে। তাহলে একটা স্ট্রিক্টলি ইনক্রিজিং ফাংশন, তাহলে f'(x) এটাও একটা ইনক্রিজিং ফাংশন, যেটা পেয়েছি। তাহলে তুই বল একটা ইনক্রিজিং ফাংশন তার ম্যাক্সিমাম ভ্যালু কখন দেয়, কোন পয়েন্টে দেবে? একদম এন্ড পয়েন্টে দেবে না? হ্যাঁ। তাহলে আমার তাহলে f'(x) লেস দ্যান ইকুয়াল টু, এর মডটা লেস দ্যান ইকুয়াল টু কত হবে?
এফ ডবল ড্যাশ টু এর থেকে ছোট হবে না? হ্যাঁ। ম্যাক্সিমাম ভ্যালু তো এটাই দেবে। বোঝা গেছে পারমিতা? হ্যাঁ। তাহলে এক্স এর জায়গায় 2 বসা, 3, 3 টু দি পাওয়ার 4, তাহলে 3 টু দি পাওয়ার 4 ইন্টু 30। এইটা কত হয় তোকে করে দেখতে হবে। 27, 81, 81 গুণ তো কত হচ্ছে, 2430। এটা ক্যালকুলেটারে করতে হবে। বোঝা গেল কি বললাম? তাহলে এইবার দেখ, তাহলে এই অবধি বার করলাম, তাহলে আমাকে বলেছে কি h² বাই 8 ইন্টু 2430। এইটা হচ্ছে এরর, এইটা কার মধ্যে থাকবে? 5 ইন্টু 10 টু দি পাওয়ার -5। এইবার বল তুই এখান থেকে এইচ বার করতে পারবি কিনা? পারবি না? হ্যাঁ। হ্যাঁ। এইটা আমাকে বার করতে হবে। এইচ এর ভ্যালুটা আসবে, করে দেখবি, এইচ এর ভ্যালুটা আসবে 0.00406। বল, আমার কথা বোঝা গেল তুমি যা বললাম? বুঝে গেছে? হ্যাঁ। এই হচ্ছে আমার কাজ। বল এইটুকু নিয়ে কারোর কোনো সমস্যা থাকলো কিনা, তার এবার তাহলে আমি হায়ার অর্ডারে যাব। না, ঠিক আছে। হুম। এইবার আমার কাছে, আমি এতক্ষণ কি করছিলাম, গোটা জিনিসটাকে লিনিয়ারলি ইন্টারপোলেট করছিলাম। এইবার যদি আমি px-টাকে এইরকম ভাবে লিখি, L0 f(x0) প্লাস L1 f(x1) প্লাস L2 f(x2), মানে কোয়াড্রেটিক পলিনোমিয়ালে আমি যদি ভাঙি, px-টাকে যদি কোয়াড্রেটিক পলিনোমিয়ালে ভাঙি, তাহলে আমি এখান থেকে ডাইরেক্ট লিখে দিচ্ছি e(f(x) এর বাউন্ডটা কত হবে। e(f(x)টা হবে লেস দ্যান ইকুয়াল টু, আচ্ছা লেস দ্যান ইকুয়াল টু না, আমি ফর্মুলাটা প্রথমে লিখি। ফর্মুলাটা হচ্ছে 1/, এইটা হবে 1/(3). এই দেখ প্রথমটায় কি ছিল, প্রথমটায় এই এই লাইনটা খেয়াল কর, এই যে 1/2 ছিল না, এইটাকে আমি ফ্যাক্টোরিয়াল 2 দিয়ে লিখছি। ঠিক আছে? তাহলে 1/(3) এখানে হবে মড x-x0, x-x1, x-x2, এইটা, বা তার সঙ্গেই আমি একেবারে দিয়ে দিচ্ছি f ট্রিপল ড্যাশ যাই, এইটার মড, যেখানে f ট্রিপল ড্যাশ ফর অল যাই, ফর অল যাই বিলংস টু যে ইন্টারভালের মধ্যে বলা থাকবে সেই ইন্টারভালে। বল বোঝা গেল কি? ঠিক আগেরটার মতোই। তাহলে এইটাকে যদি f ট্রিপল ড্যাশ x কে যদি আমি বলি, ট্রিপল ড্যাশ যাই এর ম্যাক্সিমাম ভ্যালুটাকে যদি আমি বলি m3। m3 কেন লিখলাম এবার বুঝতে পারছিস? আগেরটায় ডবল ড্যাশ লিখেছিলাম বলে m2 লিখেছি, এখানে ট্রিপল ড্যাশ নিয়েছি বলে m3 লিখেছি। তাহলে বল এই জিনিসটা লেস দ্যান ইকুয়াল টু m3/(3) ম্যাক্সিমাম অফ এই আসবে না, মড x-x0, x-x1, x-x2, এই আসবে না? হ্যাঁ। বোঝা গেছে কিনা বল এই অবধি? এটা কত ডিগ্রির জন্য? 2 ডিগ্রির জন্য। ঠিক আছে? আমার কথাটা কি বুঝতে পারলি? হ্যাঁ, বুঝেছি। এইবার দেখ, তো এইবার তাহলে এইটার থেকে ওই আগের মতো করে একটুখানি ভাঙি।
এই ভেতরেরটাকে আমি জি এক্স ধরে নিচ্ছি। এক্স মাইনাস এক্স নট, এক্স মাইনাস এক্স ওয়ান, এক্স মাইনাস এক্স টু। তাহলে জি ড্যাশ এক্স কত আসবে? এক্স মাইনাস এক্স নট ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ানটা থাকলো, প্লাস এক্স মাইনাস এক্স নট ইন্টু এক্স মাইনাস এক্স টু থাকলো, প্লাস এক্স মাইনাস এক্স ওয়ান ইন্টু এক্স মাইনাস এক্স টু থাকলো। এইটা ইকুয়াল টু 0। ঠিক আছে? আমার কথা বোঝা গেল কি বললাম? হ্যাঁ। এইবার আমি একটা জিনিস পুট করব এখানে। কি পুট করব? যে আমার এখানে তিনটে পয়েন্ট তো, এক্স নট, এক্স ওয়ান অ্যান্ড এক্স টু। এইটার পয়েন্টগুলোকে আমি ধরে নিচ্ছি, এইটাকে মাইনাস এইচ, এইটাকে 0, আর এইটাকে এইচ। আমি স্টেপ লেন্থটাকে এইচ ধরেছি। খুব ভালো করে বুঝবে, আমি স্টেপ লেন্থটাকে এইচ ধরে তিনটে পয়েন্টকে আমি লিখে নিচ্ছি, যার জন্য যাতে আমার হিসাবের সুবিধা হয়। তাহলে জি ড্যাশ এক্স কত আসছে বল? এক্স জিরো মানে কত? মাইনাস এইচ, এক্স মাইনাস এইচ, এক্স মাইনাস এক্স ওয়ান মানে কত? এক্স প্লাস। একই রকম ভাবে এইগুলো লেখার পরে যে ইকুয়াল টু 0 করবো আমি। আমার কথা বোঝা গেল কি বললাম? হ্যাঁ। আমার কথাটা এখনো বুঝিসনি ভালো করে দেখ। এই জায়গাটুকু মুছে দিচ্ছি আমি। না মানে হঠাৎ করে ওরকম ধরলাম কেন, মানে আমি ধরে মাইনাস নিলাম এইট। হচ্ছে স্টেপ লেন্থটাকে আমি ঠিক রাখার জন্য, স্টেপ লেন্থটাকে একটা লেভেলে নিয়ে আসার জন্য। আগেরটাকেও যদি আমি ওইভাবে ধরে নিতাম একই রকম আসতো। আমি এইচটাকে আমার ইচ্ছা মতো আমি ধরে নিলাম। এবার এই তুই ভাব, এক্স নটটাকে যদি -200 হয়, তাতে হোক এইচ তার মানে কত? এইচ তার মানে 200। এক্স ওয়ানটা তার মানে কত? এক্স ওয়ানটা তার মানে 0। আমি কোঅর্ডিনেটটাকে ওইভাবে সরিয়ে নিচ্ছি। বুঝতে পারলি আমি কি বললাম? হুম। কোঅর্ডিনেট ট্রান্সফার করেছিলিস না? আমি বলছি দেখ, আবার আবার বলছি, তুই বুঝতে পারিস নি এই জিনিসটা। আমি হিসাবের সুবিধার জন্য আমি একটা কাজ করে নিচ্ছি দেখ। ধর আমার কাছে এইটা বলা আছে, এই হচ্ছে আমার এক্স নট, এইটা এক্স ওয়ান, এইটা এক্স টু। এইটা বলা আছে, প্রত্যেকটা হচ্ছে এইচ লেন্থের। এটাও এইচ লেন্থের, এটাও এইচ লেন্থের। তাহলে তুই বল, আমার এক্স ওয়ান মাইনাস এক্স জিরোকে এইচ বলার থেকে আমি যদি কোঅর্ডিনেটটাকে ট্রান্সফার করে এই জায়গায় সাজিয়ে নিই এরকম, তাহলে আমার এইটা অরিজিনটা কোন জায়গায় ট্রান্সফার হয়ে গেল? এখানে। এক্স টুটা কোন জায়গায় চলে গেল? এইচে। আর এইটা কোন জায়গায় চলে আসলো? -এইচে। বোঝা গেছে কি বললাম? হ্যাঁ। আমি ওই স্টেপ লেন্থটাকে মেলানোর জন্য, স্টেপ লেন্থটা তো এইচ আমি প্রথমেই বলে নিয়েছি। তাহলে স্টেপ লেন্থটাকে আমি হিসাবের ক্যালকুলেশনের জন্য আমি এক্স কোঅর্ডিনেটে ট্রান্সফার করে এক্স নট কে -এইচ, এক্স ওয়ান কে 0, আর এক্স টু কে এইচ ধরে নিয়েছি। তাহলে জি এক্সটা আমার কি দাঁড়ালো? জি এক্স দাঁড়ালো এক্স মাইনাস এক্স নট মানে এক্স প্লাস এইচ ইন্টু এক্স মাইনাস 0, তার মানে এক্স ইন্টু এক্স মাইনাস এক্স টু। এই আসলো না? এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এইচ, এই আসলো। এক্স কিউব মাইনাস এইচ এক্স, এই আসলো জি এক্সটা। এইবার আমি এর ডেরিভেটিভ করছি, জি ড্যাশ এক্স করছি। 3x² মাইনাস এইচ ইকুয়াল টু 0 করে এক্স আমি কত পেলাম? +-h/√3। তার মানে ক্রিটিক্যাল পয়েন্ট হচ্ছে এই দুটো। ক্রিটিক্যাল পয়েন্ট হচ্ছে এই দুটো, তাই তো? আচ্ছা, এইচ এর স্কোয়ার আসবে না? ও সরি, এইচ স্কোয়ার, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এইচ স্কোয়ার আসছে। হ্যাঁ, এইচ স্কোয়ার আসলো, ঠিক আছে। তাহলে ক্রিটিক্যাল পয়েন্ট হচ্ছে এই দুটো। এই দুটো পয়েন্টে এইবার ভালো একটা জিনিস বোঝ, জি এক্স ফাংশন এইটা, জি এক্স ফাংশন তো এইটা কোনটা? জি এক্স ফাংশন হচ্ছে এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার।
তুই বল এইচ এর মান আমি এখানে যাই বসাই, একবার নেগেটিভ আসবে একবার পজিটিভ আসবে, তাছাড়া তো কিছু আসবে না। এক্স এর মান আমি যাই বসাই, +h/√3 বসাই আর -h/√3 বসাই, একবার নেগেটিভ একবার পজিটিভ ছাড়া আর কিছু আসবে? ভেতরটা তো >0, আর এই জায়গার জন্য শুধু সাইনটা চেঞ্জ হবে, তাই না? কোন পার্টটা হ্যাঁ। গ্রেটার দ্যান জিরো বললি? এই দেখ এক্স, আমি তো এক্স এর মান বসাবো, এক্স এর মান কি কি আসলো এখান থেকে? h/√3 আর -h/√3। হুম। এইবার আমি যদি h/√3 বসাই তাহলে কত হয় বল? তাহলে বাইরে থাকছে h/√3, এখানে h² / 3 -h²। ভেতরেরটা ক্যালকুলেশন আমি পরে করছি, আপাতত এই অবধি আসলো। বা তুই করে নে, -3h², তাহলে -2, -2h³ / √3, এই তো। হুম। আর জির জায়গায় এবার আমি -h/√3 বসা, তাহলে কত আসবে? বাইরে -h/√3, ভেতরে তাই একই h³ / 3, h²/3 -h, তাহলে 2h³ / √3। দেখ একবার পজিটিভ একবার নেগেটিভ, তাছাড়া তো আর কিছু আসছে না। কিন্তু হুম। আমাকে লাগবে কি? আমাকে লাগবে হচ্ছে তার মডটা, এই এর মড ফাংশন, মড ভ্যালুটা। তার মানে তুই বলতো এই পয়েন্টের মড ভ্যালুটা কি অলওয়েজ এইটা দেবে না, 2h³ / √3, তো h³ / √3। হ্যাঁ। তাই না? আচ্ছা √3 না, অ্যাকচুয়ালি 3√3 হবে। দেখ এই তিনটা তো থাকছে, তার মানে এখান থেকে আমি কি বলতে পারি? এই যে এই জায়গা থেকে আমি কি বলতে পারি? এইটা <= দেখতো m3/3, 2h³ / 3√3, এইটা বলতে পারি না? বল। হ্যাঁ। বোঝা গেছে পারমিতা, দুজনেই? হ্যাঁ, ঠিক আছে। তার মানে আমার এখানে ফর্মুলাটা কেমন দাঁড়ালো? ফর্মুলাটা দাঁড়ালো এইটা, তোকে মাথায় রাখতে হবে এইটা অথবা এইটা, মানে দুটোই মাথায় রাখবি যে কখন কোনটা কাজে লাগে। আর লিনিয়ারের ক্ষেত্রে এই দুটো, এই যে লাস্টেরটা আর এইটা। এই অবধি ক্লিয়ার হলো কিনা বল? ক্লিয়ার এই অবধি? হুম। হুম। তাহলে এইটা বল ঠিক আগেরটার মতোই, ডিটারমাইন দ্য স্টেপ সাইজ ইন অ্যান ইকুইডিস্টেন্স টেবিল অফ f(x) = sin x ইন 0 থেকে π/4। ইফ দ্য এরর টার্মস ইন ম্যাগনিটিউড কোয়াড্রেটিক ইন্টারপোলেশন, যদি কোয়াড্রেটিক ইন্টারপোলেশন দেয় তাহলে এরর টার্মটা এর মধ্যে হতে হবে 5 × 10⁻⁻8। এর মধ্যে এররটাকে রাখতে হলে এইচটাকে ডিটারমাইন করতে হবে। আমার কথা বোঝা গেল কি বললাম কোশ্চেনটা? ঠিক আগেরটার মতোই, হ্যাঁ। যদি এররটাকে এর মধ্যে রাখতে হয় তাহলে আমাকে কত ছোট ছোট টুকরে ভাঙতে হবে সেটা বার করো। তাহলে আমি ধরে নিচ্ছি আমি এইচ স্টেপ লেন্থে ভাঙবো, তাহলে এরর টার্মের ইকুয়েশনটা কেমন আসবে বল? এইটা আসবে না? এইটা ক্যালকুলেট করব, তাই তো? বা এই একেবারে এই জায়গা থেকেই করব, ডাইরেক্ট এই জায়গা থেকেই।
তাহলে এররটা কত হবে বল? এরর m3/3 2h³/3√3, এইটা লেস দ্যান ইকুয়াল টু 5 × 10⁻⁸। তাহলে আমাকে এইচ কিউবটা বার করতে হবে। তার জন্য আমাকে জানতে হবে কি m3, m3 মানে কি, এফ ডবল ড্যাশ না ট্রিপল ড্যাশ এক্স, তার ম্যাক্সিমাম ভ্যালু। এফ ড্যাশ এক্স কত বল? কজ এক্স। এফ ডবল ড্যাশ এক্স কত? মাইনাস সাইন এক্স। এফ ট্রিপল ড্যাশ এক্স কত? মাইনাস কজ এক্স। তাহলে মড এফ ট্রিপল ড্যাশ এক্স কত? শুধু কজ এক্স। এইবার এখান থেকে দেখ গ্রাফটা কোন রেঞ্জের মধ্যে বলেছে, 0 থেকে π/4। এই হচ্ছে π/2। কজ এক্স এর গ্রাফ তো এরকম। তাহলে π/4 মানে এইটুকু রেঞ্জের মধ্যে। বল কজ এক্সটা স্ট্রিক্টলি ডিক্রিজিং না? হুম। তাহলে কজ এক্স এর এফ ট্রিপল ড্যাশ এক্স এর মাইনাস ম্যাক্সিমাম ভ্যালু কোন পয়েন্টে দেবে? 0-তে। 0-তে। তাহলে কজ জিরোর ম্যাক্সিমাম ভ্যালুটা কত? 1। তাহলে m3 কত? m3 বসাবো 1। বোঝা গেল? তাহলে 2h³/9, 3×6, যা হোক যা হোক একটা আসছে। কত আসছে আমার এটা খেয়াল করে দেখতে হবে। ফ্যাক্টোরিয়াল 3 × 3√3, যাই হোক, লেস দেন ইকুয়াল টু 5 × 10⁻⁸। এইবার এখান থেকে এইচটা বার করতে হবে। বল পারবি না? পারবি তো? হুম। এইটা তো ক্যালকুলেশন করলে এইটাই আসে যে h³ বাই 6 মানে 9√3 লেস দেন ইকুয়াল টু 5 × 10⁻⁸। বল এই দুজনেই বল অঙ্কটা বোঝা গেল কিনা। এরর টার্মটা কি ক্লিয়ার হয়েছে হ্যাঁ, বল? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এইবার তার মানে যদি আমি তো ফার্স্ট অর্ডার দেখলাম, সেকেন্ড অর্ডার দেখলাম, বাকিগুলো আর আমি যাচ্ছি না, বাকিগুলো হায়ার অর্ডার একবারে ডিফাইন করে দিচ্ছি। E(f(x), এইটা লেস দ্যান ইকুয়াল টু, তাহলে কত হবে? এইটা লেস দ্যান ইকুয়াল টু mn+1/n+1 ম্যাক্সিমাম অফ মড x-x0 x-x1 আপ টু x-xn, f n+1 টাইমস ডেরিভেটিভ যাই, যেখানে ফর অল যাই বিলংস টু ক্লোজড ইন্টারভাল এবি। বল এইটা আসবে না? আগেরটা দেখ, লিনিয়ারের ক্ষেত্রে কি আসছিল? 1 ডিগ্রি পলিনোমিয়াল, ফ্যাক্টোরিয়াল 2 আর ডবল ডেরিভেটিভ, তাই না? কোয়াড্রেটিকের ক্ষেত্রে কি আসলো? 2 ডিগ্রি পলিনোমিয়াল, ফ্যাক্টোরিয়াল 3 আর 3টে ডেরিভেটিভ। তাহলে n ডিগ্রি পলিনোমিয়ালে কি আসবে? ফ্যাক্টোরিয়াল n+1 আর n+1 ডেরিভেটিভ। ঠিক আছে? এই কথা বল দুজনেই। হ্যাঁ ঠিক আছে। বল এইটুকু নিয়ে কারোর কোনো সমস্যা থাকলো কিনা বল, আমি দুটো তিনটে অঙ্ক বাড়ির কাজ দিয়ে আমি ছেড়ে দেবো। ঠিক আছে? হুম, ঠিক আছে। এই যে এই জায়গাটা একটুখানি তোরা মনে রাখবি, মনে করবি আমাকে সামনের দিন। জিএক্স এর এই জায়গা থেকে আমি ডেরিভেটিভ করে যেখান থেকে ক্রিটিক্যাল পয়েন্ট, সেখান থেকে মড জিএক্স এর ম্যাক্সিমামটা কি করে পেলাম সেটা সামনের দিন আমি বলে দেবো। সামনের দিন আমাকে এটা মনে করাবি। ওই জায়গাটা না হলে একটু কনফিউশন থেকে যাবে কেন হচ্ছে।
ঠিক আছে, হুম। এটা সামনের দিন মনে করবে। আপাতত বোঝা গেছে তো আমি কি বললাম, যে যেখানে আমি এর ক্রিটিক্যাল পয়েন্ট পাচ্ছি সেই জায়গাতেই আমি ওর ম্যাক্সিমাম ভ্যালুটাকে নিচ্ছি। এটা কেন হচ্ছে সেটা আমি সামনের দিন বুঝিয়ে দেবো। বল, দুজনেই বল ক্লিয়ার হলো কিনা জিনিসটা। তাহলে আমি এবার কোশ্চেন গুলো বলে দিয়ে ছেড়ে দেবো। লেখ, এটা বাড়ির কাজগুলো লিখে রাখ, একটুখানি কোশ্চেন গুলো লিখে রাখ। লেট দ্য পলিনোমিয়াল x to the power 4 be approximated by a polynomial of degree less than equal to 2, which interpolate uh, x to the power 4 at x equal to -1, 0 and 1. Then the maximum then the maximum absolute error over -1 থেকে 1 is equal to কত। তার মানে কি করতে হবে, তোকে কোয়াড্রেটিক পলিনোমিয়াল ধরে নিতে হবে আর এই তিনটে পয়েন্টে ধরে বসিয়েছে ধরে নিতে হবে, নিয়ে তোকে কাজটা করতে হবে। পারবি? হুম। এইচটা এখানে তোকে বলে দিয়েছে, বলতো এইচটা কত? 1। এইচটা 1। ওকে এইচটা বলে দিয়েছে, তোকে এররটা বার করতে হবে, এররের ম্যাক্সিমাম ভ্যালুটা। তার মানে 1³ / 3 ম্যাক্সিমাম অফ f∭x, এইটা বার করতে হবে, তাই না? আচ্ছা, হুম। এইটা বললে এইটাই এইটাই হবে। বা আর একটু ভেঙে সহজে বললে, আর তোদের যে ফর্মটা করিয়েছি সেই ফর্মে বলি, m3/3 ম্যাক্সিমাম অফ x+1 x আর x-1, এইটা বার করতে হবে, কত হবে বার করবি এটা। বাকি কোশ্চেনটা এখানে ক্লিয়ার না, আমি সামনের দিন বলে দেবো, ঠিক আছে? এই অবধি এইটা বাড়ির কাজ করবি শুধু, ঠিক আছে? হুম। হ্যাঁ। বল, গোটা জিনিসটা কারোর কোনো সমস্যা থাকলো কোনো? কারোর সমস্যা থাকলো কোনোটায়? না, ঠিক আছে। আমার আর 3টে ক্লাস হলে আমার নিউমেরিক্যাল শেষ হয়ে যাবে, আমি চেষ্টা করছি পুজোর আগে শেষ করে দেবো, ঠিক আছে? নে তাহলে এই জায়গায় আমি স্টপ করলাম। দাঁড়া, আমি আগে এইটা স্টপ করি, দাঁড়া 1 সেকেন্ড, আমি আগে এটা স্টপ করে আমি বলছি একটু কথা।